বীর মুক্তিযুদ্ধ অধ্যাপক শহীদুল ইসলামের ৪৭ বছর ধরে এই রাজনীতির সঙ্গে আছে। ওয়ার্ড থেকে শুরু করি ইউনিয়ন, উপজেলা, পৌর ৯টি ওয়ার্ড, প্রতিটা মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। সবাইকে নাম ধরে সে চেনেন বা জানেন। এই ভেড়ামারা মিরপুরের কোন কোন ফ্যামিলি কোন কোন দল করে তাও তিনি জানেন। কিন্তু যাকে সম্ভাব্য প্রার্থী দেওয়া হয়েছে, আসলে আমরা পলিটিক্স করি দীর্ঘদিন যাবৎ। এই রাজনৈতিক মামলা, আমি ২৮-৩০ বছর আমার রাজনৈতিক মামলা, এখন পর্যন্ত তার সঙ্গে আমার কখনো কোনোদিন কথা হয় নাই। এমন ইউনিয়ন থেকে শুরু করি, ওয়ার্ড থেকে শুরু করি, থানা পর্যায় পর্যন্ত কোনো নেতৃবৃন্দুর সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। সারা মানুষের মধ্যে একটি কথা, অধ্যাপক শহীদুল ইসলাম যদি প্রার্থী ফেরত না পায়, মনোনয়ন না পায়, এখানে ধানের শীষ বিজয় হবার কোনো সম্ভাবনাই নাই। যার কারণে যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা, আমরা যারা দল করি, দলকে ভালোবাসি, আমরা কখনোই চাই না এই ধানের শীষের পরাজয় হোক এই সিটে। যেহেতু নিশ্চিত একটা আসন, অধ্যাপক শহীদুল ইসলামকে যদি পুনরায় পুনর্বিবেচনা করে এখানে প্রার্থিতা ঘোষণা করা হয়, আমরা ১০০% নিশ্চিত আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা এই আসন নির্দ্বিধায় আমরা তাকে উপহার দেব। আমরা দীর্ঘ ১৭টি বছর তার নেতৃত্বে আমাদের প্রাণপ্রিয় নেতা গণতন্ত্রের যুবপুত্র জনাব তারেক রহমানের নির্দেশনায় এই ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। আমরা আমাদের হাসি ভুলে গিয়েছি। আমাদের মামলা মোকদ্দমে আমরা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়েছি ফ্যাসিস্টদের কারণে। আজকে যে আমাদের মাঝে মনোনয়ন নিয়ে ধানের শীষের বার্তা নিয়ে আসতে চাচ্ছে, আমাদের একটি মামলার দেখভালও তিনি করেন নাই ১৭ বছরে। এই ভেড়ামারা মিরপুরের মাটিতে একটা দিনের জন্য সে আন্দোলন সংগ্রামে ছিল না। অতএব এই ব্যক্তিকে যদি ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়, এই ভেড়ামারা মিরপুরের মানুষ ধানের শীষের বিজয় এনে দিতে পারবে না। নিশ্চিত পরাজয় আমাদের। আর এই পরাজয় আমাদের অনেক দুঃখের কারণ। ১৭ বছর নির্যাতিত হয়েছি, আর আমরা নির্যাতিত হতে চাই না। আমাদের নেতা তৃণমূল বিএনপির আস্থার প্রতীক, যিনি আন্দোলন সংগ্রাম করেছেন নেতাকর্মীদের নিয়ে, দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এবং ভেড়ামারা মিরপুর আসনের সাবেক সংসদ সদস্য, যিনি উন্নয়নের রূপকার হিসাবে পরিচিত এবং যিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন করেছেন, সেই নেতা, আমাদের প্রিয় নেতা এবং তৃণমূল বিএনপির আস্থার প্রতীক অধ্যাপক শহীদুল ইসলামের নাম আসে নাই। তাই আমরা আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব যে এই আসনটি যদি ধানের শীষের পক্ষে পেতে হয়, তাহলে অবশ্যই আসনটি অধ্যাপক শহীদুল ইসলামের কোনো বিকল্প প্রার্থী নেই। আমরা অধ্যাপক শহীদুল ইসলামকে প্রার্থী হিসাবে আমরা দেখতে চাই।